আর রমজান উপলক্ষে আসলে দ্রব্যমূল্যের দাম বাড়েনি, ছোলা ডালগুলো কমতেছে, নিত্য প্রয়োজন জিনিসগুলো, শুধু তেলটা একটু বাজার সংকট। বাজার এখন ভালো আছে, আবার কমবেই, বাড়বে না। সবার রাতের আগেও যেটা ছোলা ছিল 120 টাকা 25 টাকা, ওই ছোলাটা এখন 105 টাকা 100 টাকা 110 টাকা। আমরা তো কম পাইতেছি, আমরা কম বিক্রি করতে পারতেছি, আবার অন্য বছর কম পাইছি না, আমরা কম বিক্রি করতে পারছি না। যতটুকু আশা করা যায় বাড়ার সম্ভাবনা খুব কম, বাড়ার সম্ভাবনা খুবই কম, বাড়বে না এবং হয়তো বা কিছুটা কমতে পারে আরও। আসলে জানি না কোন কারণে হইতে পারে, ওই কিছু একটা সিন্ডিকেট হয়তো গতবার এরকম ছিল, হয়তো সম্ভবত যারা ছিল তারা হয়তো নাই, এই জন্য হয়তো যারা আছে এরা সাহস করতেছে না। এর মধ্যে দাম বাড়বে না, মোটামুটি ভালো ইয়ে থাকবে, ঠিক দেখেছি, হে বেশি ইয়ে থাকবে না। এখন যেই দামে আছে এই দামের থেকে একটু কমার চেষ্টা খুব দেখতেছি যে বাজারে, ঠিক আছে, তেমন কিছু হবে না, ঠিক দেখেছি। মোটামুটি বাজার এখন ভালো আছে, আবার কমবেই, বাড়বে না। এই বছর কেন কম, এটা মনে করেন আমরা তো কম পাইতেছি, আমরা কম বিক্রি করতে পারতেছি, আবার অন্য বছর কম পাইছি না, আমরা কম বিক্রি করতে পারছি না, ঠিক আছে। এই বছর পাচ্ছি, আমরা বিক্রি করতে পারছি। আগে বছর হয়তো মাল মনে করেন স্টক করে রাখতো, রাইকা করতো নাই, তখন আমরা গেলে নাই, ঠিক আছে। তখন বালাগড় সরকার যখন ভুক্ত দিকে যখন আসতো, তো ঠিকই হারা ধৈর্য ঠিক গেছি ইয়ে করতো, তখন হারা মানে ঠিকই শিকারাইতো। ছোলা চিনি অন্য অন্য বছরের তুলনায় এই বছর সব কিছু সহনীয় পর্যায়ে আছে। তো যেমন আমরা তো দীর্ঘদিন ব্যবসা করি, আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি, অন্য বছর রমজান আসে বলে অনেক দাম হুড় করে বেড়ে যায়। যেমন বিশেষ করে চিনি, তেল, ছোলা, তারপরে খেসারি, অর্থাৎ রোজার যে ভোগ পণ্যগুলো ওগুলোর দাম হুড় করে বাড়তো। কিন্তু এই বছর তার ব্যতিক্রম হচ্ছে বলতে চিনির দাম আগের তুলনায় একটু কম, বাড়ে তো নাই কিন্তু একটু কমছে স্বাভাবিক। আর তেলের দামটা একটু, যদিও মার্কেট ক্রাইসিস, কিন্তু দাম বাড়েনি। হ্যাঁ, সাপ্লাই কমের কারণে একটু মার্কেট ক্রাইসিসের কারণে কিন্তু দাম বাড়েনি, আগের দামে আছে। আর বিশেষ করে যেটা সবচেয়ে বেশি দাম বাড়ে সেটা হলো ছোলা, খেসারি। এটা এই রোজার আগে, সবার রাতের আগেও যেটা ছোলা ছিল 120 টাকা 25 টাকা, ওই ছোলাটা এখন 105 টাকা 100 টাকা 110 টাকা, এর ভিতরে আছে। মান ভেদে আর কি, যেটা ভালো কোয়ালিটি ওটার দাম একটু বেশি, যেটা কোয়ালিটি নর্মাল ওটার দাম কম, লোয়েস্ট কোয়ালিটি যেগুলা এগুলা। তো এতে করে মোটামুটি আমরা আশাবাদী, অন্যান্য বছরের তুলনায় যেভাবে রোজার ভোগপণ্যগুলোর দাম বাড়তো, সেই ক্ষেত্রে এবছর বাড়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। বাড়ার সম্ভাবনা খুব কম, বাড়ার সম্ভাবনা খুবই কম, বাড়বে না এবং হয়তো বা কিছুটা কমতে পারে আরও। না, রমজান উপলক্ষে আসলে দ্রব্যমূল্যের দাম বাড়েনি, ছোলা ডালগুলো কমতেছে, নিত্য প্রয়োজন জিনিসগুলো, শুধু তেলটা একটু বাজার সংকট, দাম কিন্তু বাড়েনি। সংকটের কারণে আসলে অনেকে চাহিদা অনুযায়ী নিতে পারতেছে না, এটা নিয়ে তাদের আসলে ক্রেতাদেরও মনোকষ্ট। আর আমরা কিছু তেল মনে করেন পিছনের দরজা দিয়ে আনতে হয়তো দাম বাড়া দিয়ে, সেটা আসলে আমাদের পরিচিত ক্রেতা হলে এটা বুঝাইনি চলে। আর অন্য লোকগুলো 80 তেল চাইলে কিন্তু আমরা দিতে পারতেছি না, এটাই। পেঁয়াজের কেজি 100 এখন 22 থেকে 130 টাকা, যে পেঁয়াজ ছিল এর আগের বছর ছিল মনে করেন 80 টাকা কেজি। ছোলা 140 টাকা ছিল, এখন 100 টাকা কেজি ছোলা হইতেছে। 130 টাকা ছিল খেসারি, এখন 110 টাকা খেসারি। তো এই হিসাবে আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ন্ত্রণেই। আসলে জানি না কোন কারণে হইতে পারে, ওই কিছু একটা সিন্ডিকেট হয়তো গতবার এরকম ছিল, হয়তো সম্ভবত যারা ছিল তারা হয়তো নাই, এই জন্য হয়তো যারা আছে এরা সাহস করতেছে না। বর্তমানে যারা ক্ষমতায় আছে, অর্থাৎ দেশ পরিচালনা করতেছে, তারা হয়তো এগুলা খেয়াল রাখতেছে। যদি কেউ এরকম কোনো এরকম দুর্নীতি করার চেষ্টা করে, অর্থাৎ অসাধু ব্যবসায়ীরা সাহস পাচ্ছে না, যদি কোনো রকম কিছু করে, সরকার যদি অ্যাকশনে যায়, এই জন্য হয়তো এরকম সিন্ডিকেট করতেছে না।